ছোট স্যার টেবিলে নাস্তা দিছি, খাইয়া যান। খাইয়া খাইয়া পেটটারে দোতলা বাসের মতো বানান। সি 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 সি, রোজা রমজানের দিন কেউ রোজা রাখার নাম নাই, খালি খাই খাই আর খাই। কি রে মোবারক, মন দিয়ে খাইতাছস, রোজা রাখোস নাই? আপনি কি গাধা নাকি? আমার বয়স নয়, আমার জন্য রোজা অন্য ফরজ নেই, আরো 1 বছর হাতে আছে। ও মোবারকের মা, আজ অনেক কাজ। 3 সাহেব বাড়িতে যাবে, তাদের সুটকেস গুছাইতে হবে। দাও তাড়াতাড়ি নাস্তা দাও। আপনি রোজা রাখেন নাই কেন? শরম করে না রোজা রমজানের দিনে খাইতে? আমার ফ্যাটে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, রোজা রাখতে পারি না। ও, কেউ রোজা না রাখলে খালি গ্যাস্ট্রিকের ওপর দোষ চাপায়। যারা এগুলা কয় তারা ছাগল ছাড়া আর কিছু না। কই কই মোবারকের মা, নাস্তা রেডি করেছো? দাও দাও দাও, শিগগির দাও। ক্ষুদায় জান বেরিয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিকের জ্বালায় রোজা রাখতে পারি না, মুখটা তেতো হয়ে আছে। আর এই মাসেই যেন গ্যাস্ট্রিকটা বেশি ঝামেলা করে। শাহরুখ খান, তুমি কিন্তু আমার সুটকেস গোছাতে ভুলো না, আজ বিকেল 4:30টায় আমার ট্রেন। আসসালামু আলাইকুম হাসমত ভাই। ওয়ালাইকুম সালাম। মোবারকের মা, আজ আমাকে কিছু ময়দার রুটি বানিয়ে দিও তো, ট্রেনে বসে বসে খাবো। এই গ্যাস্ট্রিকের জ্বালায় আর পারছি না। দেখো না, রোজা রাখতে পারছি না। শাহরুখ খান কি বাড়ি যাবেন, এখানে থাকবে? হ্যাঁ, সম্রাট শাহজাহান বিশ্বপ্রেমী। কে কি অবস্থা, বাড়ি যাবে কখন? আসসালামু আলাইকুম হাসমত ভাই। কেরামত, এই তোমার লঞ্চ কটায়? এই শোনো শোনো শোনো, একটু আগে ভাগে যেও। সদরঘাটের লঞ্চ তো উঠতে তোমার খবর আছে। কি হবে ভাই এই দেশের জনসংখ্যা যেভাবে বেড়েই চলেছে, কথায় বলে না, জনসংখ্যা বাড়িতেছে, ক্ষতি হবে দেশের, সাবধান হও জনতা। না, বাড়িতেছে জনসংখ্যা, ক্ষতি হইবে দেশের। ইয়ে না, কি মিলাতে পারছেন না তো? জানি পারবেন না, সারা জীবনে মিলাতে পারেননি, এই শেষ বসে আর মিলাবেন কিভাবে? হাসমত ভাই, আপনি দিনাজপুরে বাসে যাবেন না ট্রেনে? বাসে যাব, সন্ধ্যা 6টায় আমার বাস, কিন্তু টিকিট ফিকিট তো করি নাই, কি হবে কে জানে। ঈদের আগে টিকিট লাগে না হাসমত ভাই, ঈদের আগে হচ্ছে পেশির খেলা, পেশি বল, ধাক্কা ধাক্কির মাধ্যমে স্থান করে নেয়া। এই প্রসঙ্গে একটা ছবির কথা মনে পড়ছে, মেক্সিকান ছবি, নাম লা স্টুপিডো, মানে দি স্টুপিড। জনগণকে গাধা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেরামত, আজকে আমরা বিদায় নিচ্ছি, ঈদের পরে ফিরবো। কে ফিরতে পারবো, কে ফিরতে পারবো না, কেউ তো জানি না। আজকের দিনে এই সিনেমার কথা বাদ দাও, সব সময় তোমার এই ঘ্যানর আর ভাল লাগে না। গুড আইডিয়া। আসেন আমরা ফর্মালি বিদায় নিই। হাসমত ভাই, আজ আমি চলে যাচ্ছি, কোনো ভুল ত্রুটি নিয়েন না, অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিবেন। দিনাজপুরে আপনার বউ বাচ্চাদের আমার শুভেচ্ছা দিবেন। ভাই সম্রাট, তুমিও তোমার বউ বাচ্চাকে, সরি তুমি তো বিয়ে করনি, তোমার মা বাবাকে আমাদের সালাম দিও। ভাই কেরামত, আমরা একসাথে এই বাড়িতে অনেক দিন ছিলাম, আছি। ঈদের পরে কে ফিরবো কে ফিরবো না তা তো জানি না। ভুল ভ্রান্তি আবারও হয়েছে, আমাকে মাফ করে দিও। হাসমত ভাই, আপনি হচ্ছেন আমাদের মুরব্বী, ঐতিহাসিক মুরব্বী, আপনি কেন ক্ষমা চাইবেন? কেরামত, আমার বয়সটা কি এতই বেশি, তুমি আমাকে ঐতিহাসিক বললা? বয়স কোনো ফ্যাক্টর নয় হাসমত ভাই, ফ্যাক্টর হচ্ছে চিন্তা চেতনা। হ্যাঁ, এইটা একটা দারুণ কথা বলেছে। ওই যে কথায় বলে না, বয়স যদি বাড়ে মাথায় চুল পাকে, বুদ্ধি থাকে সেই চুলেতে। না না, বুদ্ধি থাকে সেই চুলেতে, বয়স যদি বাড়ে মাথায় চুল পাকে, বুদ্ধি থাকে টাকেতে টাকেতে। না দূর টাকিলো কোষা থেকে। ঐতিহাসিক, আসলে ঐতিহাসিক।